সাল বালার দিলাম একটু বাজার করে দাও, বাজার করে দিল না, এবার আমাদের বাজার করে খাওয়া লাগবে। বাবুরা কিসের বেজাল পারেন? খাওয়ার পর বাজার করলো না, আমি একলাই বাজার করে নিয়ে আহারে, আপনার এই বয়সে বাজার করে খাওয়া লাগবে? এত সাল বল তোমার দুঃখ কিছুই বোঝে না। হ্যাঁ, সাল মানুষ করে কি এই বয়সে এতবার বাজার করে নিয়ে আসে? কত বাজার এইবার তোমার সোমবার। আহারে, এখন আর সাল বল কিছু বোঝে না। এই বয়সে বাজার করে খাওয়া লাগবে? সাল বল ভাবনার কথা কিছুই বোঝে না। সাল বল মানুষ করে লাভ কি? এই যে এই ন্যাংরা ন্যাংরা আছি, শীতের বিদিন বাজার করে আসি এত ওর ব্যাগ। আমার মতো মানুষ এত বাগলে পারবো না। এখন হওয়ার যে যুগ, সাল বল দুঃখের কথা কিছু বোঝে না। এই যে ছোট বুড়ি মানুষ এত কষ্টে বাজার করে আসতে, সাল বল কিছুই বোঝে না। এখন আর যুগ আছে খারাপ। কি করো বাবুরে, আমার সাল বলো কাজ কাম করে না। বাবুরে সাল বলে এখন আর তাহলে এইরকমই যাও। এখন আর কি করা, তোমার পথ আর খাটো করবো না। তুমি আস্তে আস্তে লয়লা করে যাও। বাবু তুমি যাও, আমি আস্তে আস্তে বাড়ি যাই। কাকা, ওই যে আপনার ড্যাডি আমার বড় ভাই দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার, তুমি এনে দাঁড়া রয়েছো কে? বাড়ি যাও। আমারে ধমক মারতে চাও? আমি বুড়ো মানুষে বাজার করে নিলাম, তোমার খাওয়ার লেগে তাহলে বসে খাবো। আমি বাড়ি যাই। আচ্ছা কাকা, এইটা আপনার অন্যায় এলো। আপনার বুড়ি বাপ আপনি এরকম করে বাজার করা বাদ দিয়ে আপনার বুড়ি বাপের বাজার করছেন, এটা খুব অন্যায় এলো। তাই ছোটবেলা থেকে আমার ওই ড্যাডি আমার ওই লালন পালন করতেছে। আসলে তো অন্যায় হইতেছে, এই বয়সে আমরা বাবার দিয়ে এই বাজার করে নিয়ে আসলাম। আসলে খুব কষ্ট লাগতেছে রে বলে। আসলে এই বুড়ে বাপটার আর কষ্ট দেবে, তোর কথা শুনে আমার একটুখানি জ্ঞান ফিরল। আমরা যে বাপের প্রতি এত অন্যায় অবিচার করতেছি, একটু বোঝা উচিত আমাদের। আমি তো একটু বড়ই হয়ে গেছি, যদি আমার বাপটার বাড়িতে রেখে যদি আমি বাজারটা করে দিতাম, আমার বাপটা একটু শান্তি পাইত। যাক, তোরা আমার দুধে চোখ খুলে দিলি, আমার জ্ঞানের আলো এনে দিলি। আমি এখনকার আমার বাপের বাজার আমি নিজেই করে নিয়ে আসবো, আমার বাপ যাতে বাড়িতে বসে থাকতে পারে। প্রিয় দর্শক বিন্দু, আপনাদের বাবা থাকলে অবশ্যই তার একটু কষ্ট মায়া দিবেন, আর নিজের বাজার নিজেই করে নিয়ে আসবেন। মানুষ তার দিয়ে বেশি খাটাবেন না, তাকে একটু সম্মান করবেন। যাই, তোরা থাক। দাও ব্যাগ আমার কাছে দাও, তোমার আর কষ্ট করা লাগবে না। এখনকার থেকে আমি তোমার বাজার করে খাওয়াবো, চলো। দিন পর সালের জ্ঞান ফুরিল। হ্যাঁ, এতদিন পর জ্ঞান ফিরেছে। ওই বন্ধু বান্ধবের পাল্টানে পড়ে আমি ভুলে গিয়েছিলাম যে আমার বাপটা মুরব্বী হয়ে গেছে। চলো যাই, বাড়ি যাই। আসো আব্বু, আসো, তোমার আর বাজার করা লাগবে না, আমি বাজার করে খাওয়াবো। চাচা, বাজার করে গেলে একা, এখন তো কি ব্যাগ হাতে সামালের ঘটনা রাখি। সালের জ্ঞান তো ফিরেছে, বাবার গোস্ত বুঝেছে। ও তাই তো সাল হাতে বাজারে ব্যাগ। আচ্ছা যা, বুড়ি বাপটার একটু খেয়াল লাইও, মুরব্বী হয়ে গেছে, কখন পরে বাসে একটু খেয়াল লাইও। আচ্ছা, আমার আর কোয়া লাগবে না নে। আমার ওই বন্ধু বান্ধবের পাল্টানে পড়ে আমি আমার বুড়ি বাপটার কথা ভুলিয়ে গেছিলাম। সেই জন্যে আমার ওই যে ঈশান একটু বুদ্ধি দিচ্ছে, সেই বুদ্ধিতে আমার অন্তরটা ফেটে গিয়েছে। সেই জন্য আমি দৌড়ে আমার বাবার কাছে আইসি, ব্যাগটা হাতে দিচ্ছি। দোয়া করেন যেন আমার বাবার সাথে সবসময় থাকতে পারে। দোয়া করি।